মঞ্চে আসবে ঢাকা থেকে পালামা আহমেদ। আমি পালামা আহমেদ, আমি ঢাকাতেই থাকি। সো আমি নিজের ব্যাপারে নিজেকে একটু ইন্ট্রোডিউস করি। আমি গ্র্যাজুয়েশন করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, কর্পোরেটে কাজ করেছি 4 বছর। ওকে, আমরা ভিডিওটা দেখি। সরি। চেচে কি দেখছেন ফরহাদ? ওনাটা ছাড়িয়ে দিন। ও হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো, এত সময় লাগছে কেন? দেখতেই তো পাচ্ছেন, আমি তো চেষ্টা করছি, তাই না? এখন কি করবো, ঘড়িটা আপনাকে খুলে দিয়ে দেবো? কোথায় দেখি? আচ্ছা শুনুন, একটু একটু ঠান্ডা মাথায় চেষ্টা করুন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমাকে দিন, দিন না আমাকে। আমি করছি তো, একটু চুপ থাকেন প্লিজ। এমন ভাবে কিভাবে প্যাচ লাগে? প্যাচ লাগাতে চাইলে লাগবে না। কি কি বললেন? আমি প্যাচ লাগিয়েছি? আপনি কি খুব ভালো মানুষ, ভদ্রলোক? মুখ সামলে কথা বলুন বিথি। অবশ্য সামলাবেন কি করে? আপনাদের ফ্যামিলি ট্র্যাডিশনটাই তো এমন, কোনো কিছু সামলাতে পারেন না। শুনেন, আরেকটা কথা শুনুন, আমার ফ্যামিলি ট্র্যাডিশন নাক উঁচু মানুষদের নাকটা টেনে ঠিক জায়গায় বসিয়ে দেওয়া। সো সাবধান। কেমন করেছেন মনে হয় আপনার? স্যার, আমার মনে হয় যে চেষ্টা করেছি ওই অ্যারোগ্যান্সটা বা রুডনেসটা আনার জন্য। আমার কাছে মানে আপনার পুরো ইয়াটাতে আপনি সারাক্ষণ খুবই সারফেস লেভেলে অ্যাক্টিংটা করছেন, যে ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলছেন। আমি ডিটেলে যেতে চাইনি, মানে খুবই উপরি উপরি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া, ধরা, এক্সপ্রেশন দেয়া চেষ্টা করা। সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি কয়েকটা জায়গায় ভুলে, যখন মেয়েটার ইয়াটা আটকে গেল, আপনি লুকটা কোথায় দিয়েছিলেন? একটা ফলস লুক ছিল আমার কাছে, মানে কনভিন্সিংলি বিলিভেবল লাগেনি। অ্যারোগেন্সি আপনার রাখার চেষ্টা করেছেন, এক ধরনের আরেকটু ফিনেস থাকা দরকার ছিল। আপনি অ্যারোগেন্ট বা ক্যারেক্টারটা অ্যারোগেন্ট, বিরক্ত হতে পারে, কিন্তু সেটা সবসময় যে মুখে প্রচণ্ডভাবে অভিব্যক্তিটা আসতে হবে, যেটা টু সাম এক্সটেন্ট স্ক্রিনে দেখতেও ভালো লাগবে না, সেরকম যেন না হয়। মানে আমি অ্যারোগ্যান্ট কি আমি বিরক্ত হচ্ছি, সেটা আরও অনেকভাবেও প্রকাশ করা যায়। আর টেলিভিশন স্ক্রিন বা ফিল্ম, ওটিটি, আমরা যেটাই বলি, এত বেশি কাছ থেকে আমাদের চেহারাটা দেখা যায় না, তো খুব কেয়ারফুল থাকতে হয় যে আমরা চেহারার অভিব্যক্তিটা কি দিচ্ছি। আপনার শর্ট ফিল্মটা নিয়ে একটু ইন্টারেস্টেড, এটা ছোট্ট করে একটু আমি দেখতে চাই। আপনি ইউজ করতে পারেন স্পেস, আপনি যেভাবে বসতে পছন্দ করেন। আফা, মন খারাপ কইরেন না তো, বাবার একটু এমনই হয়। আমার বাপটা কি আমারে কম জ্বালায়? সেদিন গ্যারাম থেকে ফোন দিয়া কয়, সোহেল কেন নেশা করে? কোন তো বিড়ি খাওয়া কি নেশা? তো মাঝে মধ্যে একটু তামাক খায় অবশ্য। আপনি ভবিষ্যৎ কি দেখেন আপনার? ইউ ওয়ান্ট টু বি এ পারফর্মার লাইক ইন দ্য নেগেটিভ ক্যারেক্টার অর অলসো ইন দ্য পজিটিভ ক্যারেক্টার্স? স্যার, আমি জাস্ট অভিনেতা হতে চাই। সো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা আমি এরকম না যে আমাকে নায়িকাই হতে হবে। আই জাস্ট ওয়ান্ট টু বি আ গুড অ্যাক্টর। টেকনিক্যালি ইউ গুড, আপনার স্পিচ সুন্দর, গলা সুন্দর। কোনো কিছু আছে স্পেশাল কিছু যে আমি এটা দেখাতে চাই? কোনো কিছু পিস প্রিপেয়ার করা, কোনো ডান্স পারফরমেন্স, মিউজিক পারফরমেন্স, হোয়াট এভার ইট ইজ? স্যার, গান গেতে পারি। ওকে। Oceans apart, day after day, and I slowly go insane. কিন্তু আপনার ইনস্ট্রাকশনটা ছিল যে গানটা পারফর্ম করতে হবে, শুধু গানটা গাইলে চলবে না। এই গানটা একটা প্রেমিকের জন্য একটু গাইতে পারবেন? একজন
যাকে ভালোবাসেন তার জন্য। Oceans apart, day after day, and I slowly আবার হচ্ছে, সরি ইন্টারাপ্ট করি, কারোর জন্য বলেছে তো, so why don't you pick any boy? Oceans apart, day after day, and I slowly go insane. I hear your voice on the line, but it doesn't stop the pain. If I see you next to never. থ্যাংক ইউ ফর ডুইং দিস। এই প্ল্যাটফর্মটাতে আমরা যা খুঁজছি সেটা হলো প্রতিভা তো থাকতেই হবে, ট্যালেন্ট থাকতে হবে, সেই সাথে আমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে একজন স্টারকে চাইছি। আমার মনে হচ্ছে যে মানে আমাদের মনে হয়েছে যে এই প্ল্যাটফর্মটা আপনার জন্যে না। অনুভূতিটা আসলে একটু খারাপ লাগছে, একটু না আসলে অনেক বেশি খারাপ লাগছে। অ্যাটলিস্ট আশা করেছিলাম হয়তো নেক্সট রাউন্ডে যাব, বাট যা ছিল তাই হয়েছে আই গেস। অনিয়ম করেছে না, তারা অনেক গুণী মানুষ, অনেক এক্সপিরিয়েন্স, আমার চেয়ে অনেক বেশি বোঝে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সবারই কোথাও না কোথাও আসলে ফ্ল আছেই। আমরা এখন আসলে পারফেক্ট না, শিখতেই এসেছি, এবং এই প্ল্যাটফর্মটা ইউজ করে আসলে পারফর্ম করে কিছু একটা হওয়ারই সবাই চেষ্টা করছি। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে আমাকে হয়তো নেক্সট একটা সুযোগ, নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সুযোগ দেয়া হয়তো যেত, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। অবশ্যই আমি অ্যাক্টিং নিয়ে গিয়ে যেতে চাই, এবং অ্যাক্টিংটা আসলে আমার খুব প্যাশনের একটা জায়গা, আমি আমার ফিউচার এখানেই দেখতে চাই। সো ডেফিনেটলি ছেড়ে দিব না। একটা প্ল্যাটফর্ম গেছে, হয়তো আরও অপরচুনিটি আসবে, তবে এই প্ল্যাটফর্মটা যদি কিছু হতে পারতাম তাহলে একটা ড্রিম পূরণ হতো। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড় কেটে